হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটব্যাট স্টোরি। আজকে আমরা এক্সেল বেসিক কোর্সের একদম প্রথম ক্লাসটা করব। এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই আমার ইন্ট্রো স্পিচটা শুনছেন। সো এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, বর্তমানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এক্সেল ওপেন করতে জানে না, বাট কোর্স কারিকুলামের পারপাজে আমার এই ক্লাসটা করতে হচ্ছে। আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব এবং আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে যাব। তো এক্সেল আপনি কি করে ওপেন করবেন? আপনি যে ল্যাপটপই বর্তমানে কেনেন না কেন, ডেস্কটপ কেনেন না কেন, যেটাই কেনেন না কেন, আপনি সবসময় দেখতে পাবেন সেখানে মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া আছে। ওকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাউস দিয়ে উইন্ডোজে চলে যাবেন এবং কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু লিখবেন EXCEL, অটোমেটিক্যালি এখানে এক্সেল লেখা হয়ে যাবে। কিবোর্ডে EXCEL প্রেস করতে থাকবেন, দেখবেন যে এক্সেল লেখাটা এখানে হয়ে গেছে এবং এখানে এক্সেল চলে আসবে। আপনি জাস্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে, এরকম একটা উইন্ডো চলে আসবে। ওটার উপর ক্লিক করছেন, এটা চলে আসবে। এখানে আসার পর আপনি দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আপনার কাজ হচ্ছে এখানে, বর্তমানে এক্সেলের সাথে কিন্তু অনেক টেমপ্লেট, টিউটোরিয়াল সবকিছু এখানে আসতে থাকবে, এভরিথিং, কারণ এক্সেল এখন রোবাস্ট। আমরা যখন প্রথম এক্সেল শিখতেছিলাম, আমার সময়টা মনে আছে 2002 কি 3-এর দিকে, তখন কিন্তু এতটা রোবাস্ট ছিল না। বাট এখন এক্সেল অনেক জায়ান্ট, অ্যাডভান্স এবং রোবাস্ট। এখানে অনেক কিছু আছে। এগুলো যখন আপনি প্রফেশনাল হবেন তখন আপনি ঠিক এগুলো বুঝতে পারবেন, বাট রাইট নাও দরকার নাই। আপনি নিজেকে ধরে নেন যে আপনি আসলে এক্সেলে কিছুই জানেন না, এবং আমিও ক্লাসের পারপাজে ধরে নেব যে আপনি কিছু জানেন না। সো আপনার ফোকাস হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এপাশে দেখেন, আপনি রিসেন্ট যত ডকুমেন্ট ওপেন করবেন সব এখানে একটা লিস্ট থাকবে। ওপেন আদার ওয়ার্কবুক, এখানে প্রেস করলে কি হয় একটু দেখি। প্রেস করব, ওকে। এইখানে প্রেস করলে আপনার যদি আগে থেকে বিল্ড করা কোনো ওয়ার্কবুক থেকে থাকে, আপনি সেটা ব্রাউজ করে ওপেন করবেন অথবা এই লিস্ট থেকে ওপেন করবেন, হোয়াটএভার। এখানে অ্যাকাউন্ট আছে, অপশন আছে, নিউ আছে, ওপেন আছে এই বারটায়। সো এখানে অ্যাকাউন্ট হচ্ছে অফিস 365 এর অ্যাকাউন্ট। অফিস 365 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ, টোটাল একটা প্যাকেজ যার মধ্যে এই সার্ভিসগুলো থাকবে। আপনি যদি এখানে একটা প্রোডাক্টকে কিনে আপনি এখানে দিয়ে দেন, অফিস 365 অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা আপনি ওপেন করতে পারবেন। অর্থাৎ অফিস 365 এ যে আপনার অ্যাকাউন্ট থাকবে সেটা আপনি ওপেন করতে পারবেন। আমাদের এটার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা কেউই টাকা দিয়ে পেইড ভার্সন ইউজ করি না। অফিস আদালতে সাধারণত হয় এটা। তো সেটার জন্য অন্য একটা ভিডিওতে আমরা কথা বলবো অফিস 365 নিয়ে। এখানে আছে নিউ, ওপেন। আর অপশনটা নিয়ে একটু কথা বলি। অপশনটা হচ্ছে কি, এই হচ্ছে অপশন। এই অপশনটা হচ্ছে যে এক্সেলের এই যে পুরো এনভায়রনমেন্টটা, এটাকে কাস্টমাইজ করা যায়। এটা ডিফল্ট অবস্থায় যেটা থাকে সেখান থেকে কাস্টমাইজ করা যায়। যেমন হচ্ছে জেনারেলে আপনি কি কি করবেন না করবেন, কিভাবে রাখবেন, মিনি টুলবার রাখবেন কি রাখবেন না, তা এখানে টিক দিলে চলে আসবে। তারপর হচ্ছে যে ফর্মুলা ট্যাবে আপনি কি কি ফ্যাসিলিটি নিতে চান, প্রুফ রিডিং এর জন্য আপনি কি করতে চান, সেভ আপনার প্রতি 10 মিনিট পর পর সেভ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি এভরিথিং এখান থেকে ডিফাইন করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অপশন আছে, অ্যাডভান্স কিছু অপশন আছে। রিবন, আপনার রিবনটা কি করে আপনি কাস্টমাইজ করবেন। রিবনে হয়তো অনেক সময় অনেক টুলস পাবেন না, সেটা এখান থেকে। কুইক অ্যাক্সেস টুলবার, সেটাও এখান থেকে নিতে পারবেন। অ্যাডিন্স, এক্সেলের অনেকগুলো অ্যাডিন্স আছে। অ্যাডিন্স বলতে ছোট ছোট কিছু প্রোগ্রাম যেগুলো দেখা গেল যে এক্সেলকে আরো শক্তিশালী করে। বাই ডিফল্ট যখন আপনি এক্সেলকে সেট আপ করবেন তখন এই জিনিসগুলো থাকবে না, ওকে। আর ট্রাস্ট সেন্টার ইত্যাদি ইত্যাদি এভরিথিং, এটা অতটা নেসেসারি না। তো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন যে চলে যাবে। তারপর আপনার কাজ হচ্ছে একেবারে নতুন একটা ওয়ার্কশিট নেওয়া। এই যে নিউ দিলেন, আবার সেই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসলো। এবার এটা ক্লিক করলেন, এই যে আপনি একটা এক্সেল এনভায়রনমেন্ট পেলেন, ওকে। এটা হচ্ছে আপনার ফুল এক্সেল এনভায়রনমেন্ট। তো এক্সেল এনভায়রনমেন্ট আসলে কি থাকে, আপনি তো এখানে গেলেন, টাস্কবারে গেলেন, এক্সেল নিয়ে আসলেন, তারপর কি করলেন, আপনি ব্ল্যাঙ্ক শিট নিলেন,
এবার হচ্ছে আপনার এরকম একটা উইন্ডো চলে আসলো। এটাই হচ্ছে এক্সেল এনভায়রনমেন্ট। একদম প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। কুইক অ্যাক্সেসের মানে হচ্ছে এরকম যে ধরেন আপনি এখানে একটা প্রিন্টের সিম্বল দেখা যাচ্ছে, আপনার প্রিন্ট করতে গেলে কি করা লাগবে, ধরলাম প্রিন্ট করতে গেলে আমরা কি করি, কন্ট্রোল প্লাস পি প্রেস করি। আপনি সেটা জানেন না, আপনি করবেন কি, ফাইলে যে এখান থেকে হয়তো প্রিন্ট করবেন, এটা প্রয়োজন নাই। যারা অত্যন্ত প্রফেশনাল তারা করে কি, এখানে কুইক বারে তাদের নিজেদের পছন্দ মতো কিছু টুলস রেখে দেয় এবং এখানে প্রেস করে দেন হচ্ছে তারা প্রিন্ট করে ফেলে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তার নিচে আছে কি, মেনু বার। এক একটা মেনু আপনি এরকম প্রেস করবেন, এখানে হচ্ছে এক একটা ট্যাব আছে, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে মেনু বার। আর এইখানে যে বিভিন্ন ট্যাবগুলো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, আরো কিছু ট্যাব আছে যেগুলো অ্যাডেন্স এর মাধ্যমে এখানে দেওয়া যায়। তো সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ আমরা বেসিকটা নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, তো মেনু বারের নিচে কি, এটা হচ্ছে এক একটা রিবন, এক একটা ট্যাবের আন্ডারে এক একটা রিবন। হোম, এখানে অনেকগুলা ছোট ছোট আইকন এবং কিছু ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে রিবন। তার নিচে এইটা কি, এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে ফর্মুলা, যে কোনো ফর্মুলা আপনি এখানে লিখতে পারবেন। ওকে, আপনি নেম রেঞ্জ এখানে লিখবেন, নেম বক্স। আর তারপর এগুলা কি, এই সাইডে যত দূরে যাবেন সেগুলো হচ্ছে কলাম, নিচে যত দূরে আসবেন তত হচ্ছে রো। তারপর হচ্ছে শিট এবং আপনার স্ট্যাটাস বার। ওকে, তো আপনি কাজ আসলে করবেন কোথায়, আপনি কাজ করবেন শিট নিয়ে, আপনি কাজ করবেন শিট নিয়ে। এবং এখানে ডাটা কোথায় দিবেন, ডাটা দিবেন হচ্ছে এই সেলগুলোতে। দেখেন, এ বি সি ডি করে জেড পর্যন্ত তো যাবেই, একেবারে জেড পর্যন্ত চলে যাবে। আপনি যদি কিবোর্ড দিয়ে জাস্ট এই যে সিলেকশনটাকে যদি নিতে থাকেন, দেখেন এ বি সি ডি করে এখানে গেছে, জেটে এসে কিন্তু থেমে যায় নাই, শীট বড় হইতেই পারে। আবার এখানে এ এ এ বি এ সি এভাবে দিয়ে শুরু হয়েছে, এভাবে করে চলতে থাকবে। কত দূর পর্যন্ত চলে আসলে সেটা আমার এই মুহূর্তে মাথায় নাই, প্লাস আমি এগুলো নিয়ে চিন্তাও করি না, কারণ আমি ফোকাস করি শুধুমাত্র কাজের উপর। ঠিক আবার নিচের রো, রো বোধ হয় সম্ভবত 65,535 এরকম সামথিং একটা অ্যামাউন্ট। তো যাই হোক, আপনার এক্সেলে কলাম এবং রো এর কোনো অভাব হবে না। আপনি আপনার কাজ করবেন এই সেলগুলোর ভিতরে, এক একটা সেলের এক একটা ইউনিক অ্যাড্রেস আছে। দেখেন এই যে ইউনিক অ্যাড্রেস বি3, বি3 কেন, এই যে কলাম বি, রো 3, এই জন্য এর নাম হয়েছে বি3। আপনি চাইলে এর বিভিন্ন নামও দিতে পারবেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম আছে। এটা হচ্ছে শিট, আপনি মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারবেন, মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো আপনি এক একটা শিট নিলেন, সেইখানে হচ্ছে যে আপনি ডাটা দিলেন, আবার আরেকটা শিট নিলেন, ডাটা দিলেন, আরেকটা শিট নিলেন, ডাটা দিলেন, এবং এগুলোর ভিতর লিঙ্ক আপ করাও সম্ভব। আপনি যদি এই শিটে কোনো ডাটা থাকে সেটা এই শিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর শিটগুলোর বিভিন্ন নাম্বার দেওয়া যায়, সরি নাম দেওয়া যায়, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। আপাতত এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি। আর এইটাকে যখন আপনি ধরেন এতগুলা শিট নিয়ে আপনি কাজ করলেন, ধরলাম আপনি 100টা শিট নিয়ে কাজ করলেন, এটা যখন সেভ দিবেন তখন এটা হয়ে যাবে এক্সেল ওয়ার্কবুক। ওকে, তো মনে থাকবে জিনিসটা, আমাদের এক্সেল এনভায়রনমেন্ট, তার ভিতর আমার আছে কি কতগুলো বার, যেখানে আছে কিছু টুলস যেগুলো নিয়ে আমি কাজ করব ডাটার উপর। ডাটাটা আমি কোথায় লিখবো, এই এনভায়রনমেন্টে আমি ডাটাটা লিখবো, রো এবং কলাম এনভায়রনমেন্টে আমি ডাটাটা লিখবো, যেগুলোকে সেল বলা হয়। এবং আমি এক একটা শিটের উপর কাজ করব, বিভিন্ন শিটের মধ্যে আন্তঃশিট সংযোগ করা সম্ভব। আর এটা হচ্ছে পুরো এক্সেল শিটটা, এটারে যখন আমি সেভ করব তখন এটা হয়ে যাবে ওয়ার্কবুক। ওকে, তাহলে মোটামুটি আমরা বোধহয় এক্সেল এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয়ে গেছি। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার আসবো। ওকে, আসসালামু আলাইকুম।